হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি। আজকে হতে চলেছে একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ, যেটা আমি এর আগে কখনো বানাইনি। আজকে আমরা এসেছি একটা সাফারি পার্কে, আর সেটা নিয়ে বানিয়েছি একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গত শনিবার 12ই জুলাই আমরা গেছিলাম কাছাকাছি একটা সাফারি পার্কে রিওকে নিয়ে অ্যানিমাল দেখাতে। ওর এমনিতে অ্যানিম্যাল দেখতে ভীষণ ভালো লাগে, তবে আমাদের এর আগে কখনো সাফারি পার্কে যাওয়া হয়নি, এটাই ছিল আমাদের প্রথম। তো আমরা প্রথমে ভিক্টোরিয়া স্টেশন থেকে এখানে চলে এসেছি। এটা হচ্ছে নিউটন লে হুইলোস বলে একটা স্টেশন। 10 মিনিট লেগেছে। এখান থেকে আবার আমাদের নেক্সট ট্রেনটা আমরা ধরে যাব রেন হিল বলে একটা স্টেশনে। তো আমাদের ট্রেন চলে এসেছে, মোটামুটি ওই 20 মিনিট মতো ওয়েট করতে হলো এখানে। ট্রেনে উঠে দেখলাম প্রচণ্ড ভিড়, কোনো জায়গা নেই বসার। রিওকে কোনো রকমে একটা সিটে বসিয়ে দিয়েছি, আমি দাঁড়িয়েই যাচ্ছি। এখান থেকে রেন হিল স্টেশনে পৌঁছতে লাগবে ওই 15 মিনিট মতো, তো না বসলেও কোনো অসুবিধা নেই। বলতে বলতে আমরা পৌঁছে গেছি রেন হিল স্টেশনে। স্টেশনটা ভীষণই ছোট্ট একটা স্টেশন, তবে স্টেশন থেকে সিঁড়ি দিয়ে ওপরে রাস্তার ওপরে উঠলাম যখন, দেখলাম যে জায়গাটা ভীষণই সুন্দর। নামের মধ্যেই রয়েছে, বুঝতেই পারছো এটা একটা হিলি এরিয়া। রাস্তাঘাট ক্রমশ উঁচু নিচু আছে। স্টেশন থেকে 2 মিনিট হেঁটে এগিয়ে রাস্তা ক্রস করলেই বাস স্টপ। এখান থেকে আমরা বাস ধরবো। 289 বাসটা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত 1 ঘন্টা এখন আমাদের ওয়েট করতে হবে ওই বাসটা পেতে গেলে। আচ্ছা বলে দিই, আমরা যে সাফারি পার্কটায় যাচ্ছি সেটা হচ্ছে নো স্লে সাফারি পার্ক। তো আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি ওই সব অল টোটাল মিলিয়ে 1 ঘন্টা মতো লেগেছিল। আর এদিকে দেখো, রিও টুপি নিয়ে এসছে। এত রোদ ছিল ওই দিন, টুপিটা না পরে আমাকে দিয়ে দিয়েছে, তাই আমিই পরে যাচ্ছি। যাই হোক, ওখান থেকে আরও 5-7 মিনিট হেঁটে আমরা গেলাম বাস স্টপ এতে। সেখান থেকেই পেলাম আমাদের বাস 10A। যেহেতু সাফারি পার্কটা একদম মোটরওয়ে মানে হাইওয়ের পাশে অবস্থিত, তাই এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টই যায় না। এখানকার নিয়মই হচ্ছে মোটরওয়ে বা হাইওয়েতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলাচল করে না, তাই পার্সোনাল গাড়ি করে যাওয়াটা সবথেকে ভালো। তাহলে করে অনেকটাই কম হাঁটতে হয়। নো স্লে লেন বলে বাস স্টপে নেমে আমরা হেঁটে পৌঁছে গেছি নো স্লে সাফারি পার্কে, যেটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত এবং সবুজে ঘেরা। অনলাইন অফলাইন দুটো জায়গা থেকে এই পার্কের টিকিটটা কাটা যায়, তবে অনলাইনে কাটাটা সব থেকে ভালো। এতে করে সাফারিটা আগে থেকে বুক করা থাকলে মানে স্লট পাওয়া নিয়ে কোনো ঝামেলা হয় না, যেটা অন স্পট কাটলে হলেও হতে পারে যদি সিট না ফাঁকা থাকে বাসেতে তবেই। প্রথমে চলে এলাম ভিজিটার রিসেপশনে। ওখান থেকে আমাদের সাফারি বাসের যে পাসটা রয়েছে টিকিটটা কালেক্ট করে নিলাম। ওটার টাইমিংটা ছিল আমাদের 2:30টার সময়, তো সেই মতোটা কালেক্ট করে আমরা একটু ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুমেও দেখলাম এত সুন্দর একটা ইনফরমেটিভ হোর্ডিং লাগানো রয়েছে। এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমাল এবং বার্ড শো হয়ে থাকে, এবং সেগুলোর এক একটা নির্দিষ্ট টাইম রয়েছে। আর সব টাইমেই যে তুমি সব কিছু দেখতে পাবে এমনটাও নয়। এখানে বাসে করে সাফারির সাথে সাথে তুমি নিজে হেঁটেও কিন্তু জিনিসপত্র দেখতে পারো, সেটাকে ফুড সাফারি বলছে। গুগল প্লে থেকে নো স্লে সাফারি বলে একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করে নিলে সাফারি ম্যাপ আর সাফারির যে বাসটা হয় সেটা কোন জায়গা দিয়ে যায়, আর ফুড সাফারিটা তুমি কোন কোন জায়গায় গেলে কী কী অ্যানিমাল দেখতে পাবে সব কিছুই এখানে তুমি এক নজরে দেখে নিতে পারবে। এছাড়া কখন খোলে, আদার্স ইনফরমেশান, তার সাথে বিভিন্ন অ্যানিম্যাল টক অ্যান্ড ডিসপ্লের যে টাইমিং সেটা তুমি আগে থেকেই এখানে দেখে তোমার সাফারিটা প্ল্যান করতে পারবে। দেখো, এখানে সি লায়ন ডিসপ্লে রয়েছে, বার্ড ডিসপ্লে রয়েছে, তার সাথে বিভিন্ন অ্যানিম্যাল টক রয়েছে যেগুলোর একটা করে নির্দিষ্ট টাইমেই হয়। মিকাট, বিয়ার, জিরাফ, টাইগার, তার সাথে বুশ ডগ, এই সমস্ত অ্যানিমালের সম্বন্ধে এরা ছোট ছোট করে বিবরণ দিয়ে থাকে ওই নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে। তো এর অ্যাপটাও ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে, নয়তোবা ওয়েবসাইট থেকেও গিয়ে দেখতে পারো। আর নিচে অনলাইনে তুমি টিকিট, প্রাইস, তার বুকিং সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে। পার্কটা সোম থেকে শুক্র 10টা থেকে 5টা, শনি রবিবার 10টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, তবে প্রত্যেক দিন সাফারি ড্রাইভটা 4টেতেই বন্ধ হয়ে যায়। পার্কে ঢোকার জন্য শুধুমাত্র 1 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগে না, বাকি সবারই টিকিট লাগে, তবে দামটা একটু এইজ অনুযায়ী ডিফার করে।
তো আমরা তো অনলাইনেই টিকিট কেটেছিলাম, আমাদের 3 জনের টোটাল প্রাইস পড়েছিল ইনক্লুডিং সাফারি ড্রাইভ, যেটা 7 পাউন্ড ইচ, টোটাল 77 পাউন্ড আফটার ডিসকাউন্ট। তো অনলাইনে টিকিট কাটলে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায় অফলাইনের থেকে। আর ওখানকার সাফারি ড্রাইভ নিলে কিন্তু অবশ্যই অনলাইনে বুকিং করো, কারণ অন স্পট গিয়ে না পাওয়ার চান্সটাই অনেক বেশি। সি লায়ন কি সুন্দর রোদ পোয়াচ্ছে দেখো। ও তো না হাল্লা হয়ে তো মেরে দিয়েছে হাত। দুটোই একই, ভেতরে আরো আছে। এই তো ভেতর দিয়ে, এদিক দিয়ে এন্ট্রান্স। আমি বলবো যদি কেউ আসতে চাও তাহলে সকাল সকাল আসবে, তাহলে সমস্ত অ্যানিমাল শোগুলো কভার করতে পারবে, সাথে সাফারিটাও কমপ্লিট করতে পারবে। তো আমরা যেহেতু একটু দেরি করে এসেছি তাই জন্য আমরা সব অ্যানিমাল দেখতে পাইনি। কারণ এই যে দেখো আমি দেখাচ্ছি ওদের সাইটে প্রায় 36 রকমের অ্যানিমাল রয়েছে, যার ম্যাক্সিমামটাই আমরা সাফারি ড্রাইভে দেখেছি, তবে যেইগুলো ফুড সাফারিতে দেখার কথা সেগুলোর টাইমিং আমাদের সাথে ম্যাচ করতে পারিনি, সেই জন্য আর দেখা হয়নি। তো এখন আমরা চলে এসেছি বার্ড শো দেখার জন্য। দুদিকে এরকম বসার জায়গা রয়েছে, আমরা যেদিকে বসেছি এই দিকটায় পাখিগুলো আসে না, অপোজিট সাইডে পাখিগুলো মাথার উপর দিয়ে নিচে দিয়ে হেঁটে এভাবে ঘুরতে থাকে, আর এই যে ভদ্রলোক পাখিগুলোদের নিয়ে শো করেন আর বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে। এই যে পাখিটা দেখতে পাচ্ছ বিশাল আকার, এটা হচ্ছে এক ধরনের ঈগল। এটার নাম অদ্ভুত, তবে নামের সাথে এর বৈশিষ্ট্যের কোনো মিল নেই। নাম হচ্ছে বোল্ড ঈগল। নামের মধ্যে রয়েছে যে কোনো পালক টালক নেই, তবে তা না। এটার লেজটা হচ্ছে সাদা রঙের আর বাকি বডিটা হচ্ছে ব্রাউন কালারের। এটা হলো ইউনাইটেড স্টেটের ন্যাশনাল বার্ড। এদের মাথা আর লেজের দিকটা হয় সাদা পালক আর পুরো বডিটা হয় ডার্ক ব্রাউন কালারের। এখানে যে বার্ড শোটা দেখানো হয় সেটার নাম হচ্ছে বার্ড অফ প্রে, মানে যে সমস্ত পাখিরা এক কথায় শিকারী পাখি, সেই সমস্ত পাখিগুলোরই শো এখানে দেখানো হয়। এরা বেসিক্যালি অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ প্রাণী বা ছোট পাখিদেরকে খেয়ে নিজেদের খিদে মেটায়। আর একজন মহিলা ছিলেন যিনি ওইদিকে, তো দুজন মিলে দুটো হাতে মোটা গ্লাভস পরে তারপরেই কিন্তু এই পাখিটা বা অন্যান্য পাখিগুলো ওড়াচ্ছিলেন। আর এনারা পাখিদেরকে কন্ট্রোল করছিল এদের খাবারের মাধ্যমে। এদের এতটাই শক্তি এবং দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে এরা অনেক উঁচু থেকে নিজেদের শিকারকে খুব ভালো রকমভাবে লক্ষ্য স্থির রেখে ধরতে পারে। এদের তীক্ষ্ণ নখ আর অসীম শক্তি, তার সাথে ধারালো ঠোঁট, এই তিনটেকে প্রয়োগ করেই বিভিন্ন ধরনের প্রাণীদেরকে এরা শিকার করে। এখানে প্যাঁচাও দেখলাম, যেটাকে দিনের বেলায় খুব ইজিলি এনারা বাইরে নিয়ে এসে শো করেন। ঈগল আর প্যাঁচার পাশাপাশি এখানে আরও অনেক পাখির শো হয়, যার মধ্যে হক্স, ফ্যালকন, চিল, আরও অনেক পাখি রয়েছে। And they'll all wait together like they would in the wild. It's usually the females, so to teach our babies how to fly properly. She cuts it quite fine, so now he does feathers. They're absolutely very, very clean. They're the one bird that once we get them absolutely amazing birds. During the winter time here in the এই যে সাদা রঙের লম্বা পাখিটা দেখতে পাচ্ছ, এনার সাথে ঘুরে বেড়াচ্ছে, কারণ ইনি ওকে খাবার দিচ্ছে আর ও বেশ ভালো মজায় আছে, খেয়ে বেড়াচ্ছে। এটার নাম হচ্ছে হোয়াইট স্টর্ক। 15 মিনিটের একটা অসাধারণ বার্ড শো দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওখান থেকে, যাচ্ছি বাকি যে অ্যানিমাল শোগুলো রয়েছে তাদের মধ্যে কয়েকটা আমাদের টাইমে হবে সেগুলোই দেখতে। তারপরে আমরা করব লাঞ্চ করে যাব আমরা সাফারি ড্রাইভ করে বাকি সাফারি পার্কটা ঘুরে দেখব আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো।